বড় বাবু এসে গেছে। বড় বাবু আগে কখন করতে এলে দরজা দিয়ে আসবে না, তুমি আসবে তবু চলে এলে। সবাই পুলিশ লাইনটাই হচ্ছে বাজে, শুধু বাস দেওয়ার মতলব। এত করে বললু তুই একটু দরজায় থাক, আমি একটু গড়িয়ে নি। হ্যাঁ, বড় বাবু এলে খবর নি। তা শুনলে আমার কথা? শুনলে না, পরে পরে ঘুম মারছে। আসলে ওর তো আর ট্রান্সফারের হয় নেই। ওর মানে কি বলবো, ওই জানেন তো ওই ওপর মহলে পিসে না ভাইপো কারা যেন সব আছে, তাই ওর ট্রান্সফারের হয় নেই। সে যাই, কিন্তু এই ভদ্র বেড়ায় তোমার থানায় কি এমন রাজকার্য করলাম? তাই এখানে কেন? এটা কি মেয়ে রাখবার খোয়া যে কেউ পেরে জমা দিয়ে যাবে? সকলকে বললে থানায় আসতে পারে, সকলের আর খেয়ে কাজ নেই, বললে আর তুমি চলে এলে। আরে সারে খুঁজে দেখো, ছোট মেয়ে হয়তো কোথাও ধুলো বালি দিয়ে খেলছে, সন্ধে হলে বাড়ি চলে ঝোপে দাঁড়িয়ে দেখবো কি ধুলো বালি নিয়ে খেলবে কেন? আমার কি ছোট মেয়ে নাকি? বড় বড় মেয়ে? তা কত বড়? আগে বড়ই। মহা মুশকিল, বড় বললে কি কত বড় বোঝা যায়? বয়স কত? আগে কার? আমার বাপে। তোমার যে আদরের দুলারি থেকে খুঁজে পাচ্ছ না, তার বয়স কত? আগে গেল পূর্ণিমায় 16, 17, 18 পা দিয়েছে। ও বাবা, তাহলে তো একেবারে সোনায় সোহাগা। পাড়ার ছেলে ছোকরাদের সব খোঁজ খবর নিয়েছ? সবাই ঘরে আছে? আগে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে অঙ্ক মিলে গেল। ওই সেই মালটি মানে যে মহাপুরুষটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার নাম কি? আরে নবীন মাস্টার। কোন নবীন? ওই যে ভুবনডাঙ্গা স্কুলে পড়ায়। আপনি চেনেন নাকি? আমার চেনায় কিছু যায় আসে না। মেয়ের বাপ হয়ে তুমি নবীনকে চিনতে পারোনি, আর এখন থানায় এসেছে। তা কলির কেষ্টটি তোমার ঘরে সেদুলো কি করে? আরে গেল রথের পর দিন ভালো মানুষের মতো আমার বাড়িতে এসে বললে, কমন তোমার মেয়েটার পড়াশোনায় খুব মন, ওকে লেখাপড়া শেখাও। ও, তা নবীন জানলে কেমন যে ওই তোমার মেয়ের পড়াশোনায় খুব মন? তা জানি না। তা জানবে কেন? বছর বছর শুধু বাপ হতে পারে। তা ও বললো আর তুমি রাজি হয়ে গেলে?